আসলে যিনি নিজে গুণী না হয় সে তো অন্যকে গুণীজন হিসেবে বরণ করতে পারে না। তিনিই পারেন, যে বড় সে অন্যকে বড় বলতে। এটাও হলো পৃথিবীর বাস্তবতা। আমরা ছোটবেলায় বলতাম ক্লাসে গিয়ে, যে বলতো পৃথিবীতে মানুষ, ভালো মানুষ বেশি না মন্দ মানুষ বেশি। তো কেউ বলতো যে খারাপ মানুষ অনেক, আবার যে একটু ভালো সে বলতো না সব মানুষই তো ভালো, তার মধ্যে তো একটা খারাপ থাকবে। আসলে এটা হলো বোধের ব্যাপার। কি সুন্দর কথা! এই যে আপনারা আমরা এখানে এসেছি, আমি বিশ্বাস করি আপনারা কেউ কেউ পৃথিবীর অনিষ্ট চান না। তারপরেও এখানে এসে খুব আনন্দিত হয়েছিলাম। এখনো বুকে একটা স্বপ্ন বপন করি, কিন্তু একটু ব্যথিত হয়েছি। ওই যে আল মাহমুদ, আমাদের অমর কবি, তিনি বলেছিলেন, পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা, দারুণ আহত বটে আজ সমস্ত শিরা উপশিরা। ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি। কি কথা! ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি। কবিরা ছলনা জানে না, আমি বিশ্বাস করি কবিরা বসুকো, কালিদাস, বাল্মীকি হয়। এবং এই বাঙালির চর্যাপদ, এই বাঙালির গীতাঞ্জলি পৃথিবীকে তো আলোকিত করেছে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির মধ্য দিয়েই প্রথম বাঙালি বিশ্বের বুকে বাংলা ভাষা আত্মপরিচয় পেয়েছে, গৌরবান্বিত হয়েছে। এবং আপনি একটা জিনিস দেখুন, যে রবীন্দ্রনাথ নোবেল বিজয় করেছে যে গীতাঞ্জলির মধ্য দিয়ে, সেই গীতাঞ্জলি বাঙালি জাতিকে পরিচয় করিয়েছে, বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে। কিন্তু এই বাংলাদেশ তখন কবির অন্তরে ছিল, রবীন্দ্রনাথের অন্তরে ছিল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অন্তরে ছিল।